জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তোমাদের যে সকল গ্রুপ সাবজেক্ট রয়েছে মানবিকের, তাদের আজকে সাজেশন আমরা দিচ্ছি। এই মানবিকের শিক্ষার্থীরা আজকে সাজেশন শিটটা ফলো করো। তোমরা এই অধ্যায়গুলো পড়বে। আমাদের যে কোর্সের শিট রয়েছে সেখান থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, চাইলে তোমরা কোর্সে জয়েনের শিটগুলো কালেক্ট করতে পারো। এখানে অনেকে কনফিউজ যে কোন কোন বই থেকে প্রশ্ন আসবে, কোন বই থেকে কয়টা প্রশ্ন আসবে, আমার তো এই সাবজেক্ট ছিল না, অমুক সাবজেক্ট ছিল না, আমরা কি করব। মানে বলতে পারো আশা করি সব প্রশ্নের উত্তরে আমরা এই ভিডিও থেকে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হয়ে এই শিটগুলো কালেক্ট করতে চাও, তারা বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, তাহলে আমাদের কোর্সে জয়েন হয়ে এই শিটগুলো কালেক্ট করতে পারো। আমি এখানে বলতে চাই, এই শিটগুলোতে কিন্তু তোমাদের শুধুমাত্র এই শিট না, তার সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের শিটও পাবা। সোবাল 100 মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ, তার সাথে গত 5 বছরের কোশ্চেন থেকে শুরু করে সব কিছু। সিম্পল কোর্সে জয়েন হয়ে যাও। কেমন? আমরা অনলাইন এক্সামও নিচ্ছি, অলরেডি অনেকগুলো এক্সামের রেজাল্টও দেওয়া হচ্ছে। সো কোর্সে প্রতিদিন এক্সাম হচ্ছে, একদিন পর পরে রুটিন দেওয়া আছে। সো জয়েন করো, এক্সামগুলো দেওয়া, পড়ালেখা করো। প্রতিদিন 2-3 এমসিকিউ পড়লে মোটামুটি ভালো একটা প্রিপারেশন এক্সাম সেন্টারে যেতে পারবা। তো চলো এবার কথা বলি এখানে তোমাদের মানবিকের যে বিষয়টা নিয়ে। দেখো, মানবিকের ওভারঅল সবগুলো সাবজেক্ট মিলিয়ে তোমার 40 মার্কের কোশ্চেন আসবে। কিভাবে? এই যে অর্থনীতি, এখানে রয়েছে ইতিহাস, এখানে রয়েছে ইসলামী ইতিহাস, এখানে রয়েছে পৌরনীতি ও নাগরিকতা, তারপর রয়েছে এখানে তোমাদের ভূগোল, ওকে, এখানে রয়েছে ভূগোল, তারপর এখানে রয়েছে মনোবিজ্ঞান, তারপর তোমার এখানে যুক্তিবিদ্যা, এখানে রয়েছে সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, ওকে। এই ওভারঅল এতগুলো সাবজেক্ট থেকে তোমার 40 মার্কের কোশ্চেন আসবে। এখন এটা মাথার মধ্যে ঢুকছে নাকি ঢুকে না আমি জানি না। অনেকেই ধারণা করছো যে তুমি যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টে পরীক্ষা দিবা, এটা না। আবার অনেকে মনে করছে আমার তো গ্রুপ সাবজেক্ট এটা ওটা ছিল না, আমি মনে হয় ওই সাবজেক্টে পরীক্ষা পড়বো না, ওই সাবজেক্টে প্রশ্ন আসবে না, এটাও না। তোমাকে ওভারঅল এই 9টা সাবজেক্ট মিলিয়ে তারা 40 মার্কে কোশ্চেন করবে। এখন তুমি যদি তোমার 4টা সাবজেক্টের পড়ো, জন্য তোমার আছে কি, অর্থনীতি আছে, তোমার আছে ইতিহাস, তোমার আছে ইসলাম ইতিহাস, তোমার ছিল পৌরনীতি, এই 4টা সাবজেক্ট ছিল। তুমি যদি 4টা সাবজেক্টই পড়ো, তাহলে তুমি সর্বোচ্চ 15 থেকে 20 মার্ক অ্যান্সার করতে পারবা। কারণ বাকিগুলো তো অ্যান্সার করতে পারবো না, সেগুলো আসবে ভূগোল, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান থেকে। সো কি বুঝলা? তোমার কি ছিল কি ছিল না এটা ম্যাটার করে না। গত বছর কোশ্চেনটা দেখো, গত বছরের যে কোশ্চেন, সেখানে ওভারঅল 40টা কোশ্চেন করেছে। ইতিহাস থেকে কোশ্চেন এসেছে, ইসলাম ইতিহাস থেকে এসেছে, ভূগোল এসেছে, মিলাই দিলাম। মনোবিজ্ঞান থেকে 2 থেকে 3টা করছিল, সমাজবিজ্ঞান থেকে 3-4টা করছিল, ভূগোল থেকে 5-6টা করছিল। বিষয়টা বুঝতে পারছো? সো এইভাবে কোশ্চেনগুলো করে। সো এখন তুমি যদি বলো যে না আমার কোনটা ছিল না, এখন আমি পড়বো না, তাহলে সেটা তোমার ইচ্ছা। বাট নর্মালি কোশ্চেন এই সবগুলো বিষয় মিলিয়ে করবে তারা, ঠিক আছে? এটা গত বছর থেকে আমরা বলছি, এবং এবছর তো তারা বলছে এইচএসসি গ্রুপ সাবজেক্ট, বাট এখানে আলাদা কোনো সাবজেক্ট চয়েস করার সুযোগ থাকবে না তোমাদের কাছে যে তোমরা এই সাবজেক্টে পড়বা। এবার সাজেশন পড়বে সে সরাসরি। তো আমরা এখানে তোমাদেরকে সাজেশন শিটগুলো একটা একটা করে দেখাই দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রে তোমরা এখানে অর্থনীতি অবশ্যই পড়ে যাবা, মৌলিক সমস্যার সমাধান পড়ে যাবা, এখানে পড়ে যাবা উৎপাদন বাই আয়, বাজার পড়ে যাবা, শ্রম বাজার পড়ে যাবা, সংগঠন পড়ে যাবা, সামগ্রিক আয় ব্যয় পড়ে যাবা, মুদ্রা ব্যাংক পড়ে যাবা। এই অধ্যায়গুলো মাস্ট বি পড়ে যাবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এখান থেকে এমসিকিউ আসবে। অন্যান্য সাবজেক্ট অনেকের অর্থনীতি ছিল না, বাট ছিল না এখন দেখার বিষয় না, এগুলো থেকে এমসিকিউ তোমরা পাবা। এখানে রয়েছে তোমাদের বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, জনসংখ্যা রয়েছে, খাদ্য নিরাপত্তা রয়েছে, মুদ্রাস্ফীতি রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য, এগুলো ভালো করে তোমরা পরীক্ষা দেখে যাবা, এগুলো থেকে এমসিকিউ তোমরা পাবা, ওকে। তাছাড়া এখানে কথা বলি ইতিহাস নিয়ে। ইতিহাস একদম সরাসরি যে ইতিহাসটা রয়েছে সেখান থেকে কথা বলে এখানে ভারতের ইউরোপিয়ানদের আগমন, ইংরেজি, এখানে ব্রিটিশ আমলটা পড়ে যাবা তোমরা, ভাষাটা পড়ে যাবা, ভাষা আন্দোলনটা, তারপর এখানে মুক্তিযুদ্ধ দেখে যাবা, এবং এখানে প্রবাসী বাঙালি বহির্বিশ্ব, এগুলো ভালো করে দেখে যাবা। মুক্তিযুদ্ধ, মুজিবনগর, এগুলো থেকে তেমন এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। এছাড়া ইতিহাস দ্বিতীয় পত্রের ক্ষেত্রে শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, বলশেবিক বিপ্লব, হিটলার রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ রয়েছে, স্নায়ু পুঁজিবাদী বিশ্বতন্ত্র, এবং হচ্ছে তোমার এখানে এইটা পড়তে হবে না।
এটা তোমাদের পড়তে হবে না, তোমাদের এইটা পড়বা। ওকে, পরবর্তী বিশ্ব এবং জাতিসংঘ, এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা ওকে পরীক্ষার জন্য। ইসলাম ইতিহাস নিয়ে যদি কথা বলি, ইসলাম ইতিহাসের ক্ষেত্রে তোমরা এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাক আরব, উমাইয়া খিলাফত, তারপর হচ্ছে এখানে তোমার স্পেনের যে শাসন রয়েছে সেটা, উমাইয়া খিলাফতের শাসন, উমাইয়া শাসন, আর এটাই আব্বাসি খিলাফতটা দেখে যাবা, এই টপিকগুলো দেখে যাবা। ইসলামী ইতিহাসের ক্ষেত্রে তোমরা এখানে ভারতের মুসলিম শাসন, ভারতের উপমহাদেশে মুঘল শাসন, কোম্পানি আইন, বাংলার ইতিহাস এবং হচ্ছে পাকিস্তানের এবং স্বাধীন, এগুলো এটা ভালো করে দেখে যাবা। ঠিক আছে, এখানে দুই একটা অধ্যায় বাদ যাবে, বাকি অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে কয়টা এমসিকিউ আসবে সেটা আমি একটু পরে বলছি, দাঁড়াও। এবার আমরা কথা বলি পৌরনীতি। পৌরনীতির ক্ষেত্রে সুশাসন, মূল্যবোধ, সাম্য, অধিকার, কর্তব্য, মানবাধিকার, সরকার কাঠামো, রাজনৈতিক দল, দেশপ্রেম, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। রাজনৈতিক সংস্কৃতি দেখে যাবা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পাকিস্তান থেকে বাংলাদেশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকার, প্রশাসনিক কাঠামো, বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো, তারপর সংবিধান প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থা, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। এগুলো কিন্তু যেহেতু রিসেন্ট টাইমে নির্বাচন বিষয়গুলোও ছিল, ঠিক আছে, এগুলো জিকের সাথে সাথে কিন্তু কানেক্টেড হবে। ভূগোলের কথা যদি বলি, প্রাকৃতিক ভূগোল, ভূমিরূপ পরিবর্তন, তারপর হচ্ছে এখানে বায়ুমণ্ডল, বায়ু দূষণ পরিবর্তন, বাড়িমণ্ডল, জীবমণ্ডল, সমুদ্র স্রোত, জোয়ার বাটা, এগুলো একটু ভালো করে দেখে যাবা। দ্বিতীয় পত্র ক্ষেত্রে মানব ভূগোল, জনসংখ্যা, বসতি, কৃষি, শিল্প, খনিজ সম্পদ, এখানে রয়েছে মানচিত্র টপিক, এগুলো থেকে এমসিকিউ আসবে না। সোবাল এই অধ্যায়গুলো তোমরা দেখে যাও। মনোবিজ্ঞানের ক্ষেত্রে মনোবিজ্ঞান থেকে বেশ ভালো এমসিকিউ এসেছে। অনেকে বলতে পারে মনোবিজ্ঞান পড়ার দরকার নেই, বাট মনোবিজ্ঞান থেকে গত বছর 3-4টা এমসিকিউ এসেছে। সেখানে তোমরা অবশ্যই মনোবিজ্ঞানের যে প্রথম যে বেসিক যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখানের ক্ষেত্রে তাই বলবো বেসিক প্রথম দিকের অধ্যায়গুলো বেশি করে দেখে যাও, বেসিক থেকে এমসিকিউগুলো দিয়েছে তারা। যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমরা এখানে যুক্তিবিদ্যার ওই সেম বেসিক যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বা প্রথম দিকের, ঠিক আছে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তাই থাকবে, এগুলো ভালো করে তোমরা পড়ে যাবা। সমাজকর্মের ক্ষেত্রে তোমার এখানে কিছু অধ্যায় রয়েছে স্পেসিফিকভাবে সমাজকর্ম থেকে এমসিকিউ এসেছে। সমাজকর্ম পদ্ধতি, মূল্যবোধ, তারপর রয়েছে এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট, বিভিন্ন শাখা পেশার সম্পর্ক, এগুলো ভালো করে দেখে যাবা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার সমাজকর্মের শাখা, তারপর হচ্ছে সমস্যা প্রতিরোধ, এগুলো একটু দেখে যাবা, আইন দেখে যাবা। আর এখানে যে টোটাল 3টা রয়েছে, সমাজ উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশ সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক, ওকে, এই 3টা দেখে যাবা। বিজ্ঞানের ক্ষেত্রে, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা এখানে কথা বলতে চাই, সমাজবিজ্ঞান থেকে তুমি বেশ ভালো এমসিকিউ পাবা, ঠিক আছে। সো সমাজবিজ্ঞানে তোমরা অবশ্যই এখানে একটু ওয়েট করো আমার, ওকে, ঠিক আছে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে উৎপত্তি, বিকাশ, মতবাদ, অবদান, মৌলপ্রত্যয়, উৎপত্তি, এখানে সমাজবিজ্ঞান, উৎপত্তি, বিকাশ, তারপর রয়েছে এখানে তোমাদের, আচ্ছা এটা মানে রিপিটেড হয়েছে, এটা মানে স্কিপ হবে, ঠিক আছে, 5 নম্বরটা। তো ওভারঅল এই অধ্যায়গুলো তোমরা স্তর বিন্যাসটা দেখে যাবা, বিচুর্য আচরণের অপরাধ এবং সামাজিক পরিবর্তনটা দেখে যাবা অবশ্যই। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম দিকের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বা, ঠিক আছে, এগুলো থেকে এমসিকিউ আসবে। গত বছর এসেছে অধ্যায় এই বইটা থেকে। সমাজবিজ্ঞান, সমাজকর্ম, দুটো বই মিলিয়ে সর্বোচ্চ 3 থেকে 4টা বা 5টা এমসিকিউ দিয়েছে তারা। আর সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, ভূগোল, এই অধ্যায়, এই বইগুলো থেকে, যেখানে প্রায় 20টার বেশি এমসিকিউ আসছে, 20 থেকে 25টার মতো এমসিকিউ আসছে। আর তার সাথে রয়েছে ইসলামী ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান মিলিয়ে 15টার মতো এমসিকিউ তারা দিয়েছে, যেখানে মনোবিজ্ঞান থেকে 2টা, সমাজকর্ম সমাজবিজ্ঞান থেকে 5 থেকে 6টা এরকমের, তারপরে যে যুক্তিবিদ্যা থেকে 3 থেকে 4টা, আবার তোমার ইসলামী ইতিহাস থেকে 4 থেকে 5টা এরকম এমসিকিউ তারা দিয়েছে। সো ওভারঅল তোমার 4টা বই খুবই গুরুত্বপূর্ণ, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, ভূগোল। আর বাকি যে 5টা বই আছে একটু কম গুরুত্বপূর্ণ, বাট সবগুলো থেকেই অধ্যায়গুলো একটু দেখে যাবে, যেগুলো অধ্যায়গুলো আমরা বললাম এই ভিডিওতে, ঠিক আছে। এবং এই ভিডিওটা করা হয়েছে তোমার শর্ট সিলেবাস যে কেন্দ্রিক সেই হিসাবে। এখন এখানে কোনো ক্ষেত্রে ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসতে পারে, কারণ সিলেবাসের কথা ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো কিছু বলে না বিজ্ঞপ্তিতে। এত বড় বিজ্ঞপ্তি 4 পৃষ্ঠা আমরা কোথাও খুঁজে পাই না, কোথাও তারা বিজ্ঞপ্তিতে বলেছে যে ফুল সিলেবাসে না, শর্ট সিলেবাসে কোশ্চেন করবো। তাই আমরা বলবো যে ইম্পর্টেন্ট টপিক পারপাসে তুমি সবগুলো অধ্যায় দেখে যাও, যেগুলো সিলেবাসে আসে তোমার ওভারঅল। সবসময় শর্ট সিলেবাস চিন্তা করলে হবে না। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে, যারা কোর্সে অ্যাড হতে চাও কোর্সে অ্যাড হয়ে যাও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।